গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের সকলকে হনুমানজির দিন আজকে। তো সকলকে হনুমানজির নাম নিয়ে বলি জয় বজরংবলী, জয় শ্রীরাম বলে আজকে দিনটা শুরু করলাম। তো দেখো সকাল হয়ে গেছে, কালো সুন্দর বৃষ্টি হয়েছিল। কাল তো রবিবার ছিল, খুব সুন্দর বৃষ্টি হয়েছিল। তো আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা। আর আমি রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাজকর্ম পুজো আশরা সারা কমপ্লিট। তো আজকে একটু লাউ চাল কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট করব, আর হবে আলু পটল ভাজা। তো চাল কুমড়ো আলুটা নুন দিয়ে মাখিয়ে একটু সেদ্ধ করে নিলাম, নাহলে আলুগুলো সেদ্ধ হয় না। দিয়ে চাল কুমড়োটা রান্না করছি, আর এদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি, আর একটু ডাল সেদ্ধ দিয়েছি মুগের, সেটা হয়ে গেছে। তো আমার ব্রতটা আজকে আমি উদযাপন দিয়ে দিলাম। তো আজ থেকে আমি অন্ন খেতে পারবো, কারণ আমি 21 দিনের যে সংকল্প নিয়েছিলাম সেটা আমার পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন রান্না করছি, আর বজরংবলীকেও পুজো করে নিয়েছি সকালবেলা যেভাবে পুজো করি। তো যাই হোক, এখন এটা নিরামিষই রান্না, মঙ্গলবারটা নিরামিষই হয়। তো আমার ভালোই হলো, নিরামিষই রান্না করছি। তো এর মধ্যে আদা জিরে দিয়ে নুন হলুদ মশলাপাতি দিয়ে এই যে সেদ্ধ করা চাল কুমড়ো আর আলুটাকে দিয়ে দিলাম। তো চাল কুমড়োটা কেন সেদ্ধ করে নিলাম, নুন মাখিয়ে রাখলেই হয়ে যায়, কিন্তু আলুগুলো সহজে সেদ্ধ হতে যাচ্ছে না বলে আমি একবারে সেদ্ধ করে নিলাম, তাহলে আর কোনো শক্ত শক্ত ভাবটা থাকবে না, ওই জন্যই। তো একটু সস দিয়ে দিলাম। তো দিয়ে রান্নাটা করছি। আর চাল কুমড়োটা একটু অল্প করেই করছি, কারণ শান্তনু আর আমি ছাড়া আমার ছেলে সূর্য একদমই খেতে চায় না, ও চাল কুমড়ো একদম পছন্দ করে না। তো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম তার জন্যে, ওর জন্য একটু আলু ভাজা করব। এরকম যেরকম করে আলু ভাজাটা করব তোমাদেরও শেয়ার করব। নিরামিষ দিন যারা ধরো পেঁয়াজ রসুন বা মাছ মাংস ছাড়া কিছু খেতে ভালোবাসে না, তারাও খাবে এত মানে এরম কায়দায় যদি আলু ভাজা করা যায়। কারণ আমার ছেলের জন্য আলু ভাজাটা বেশি করে করছি, মানে সকালেও খাবে আবার দুপুরেও খেয়ে নেবে। তো যদি এগুলো না খায়, আমের চাটনি আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নিতে পারবে। আজ নিরামিষ, আজকের দিনটা একটু এভাবে চলতেই হবে, কারণ আজকে তো রাতেও সেভাবে কিছু মানে মাছ মাংস খাওয়া হবে না। তো যাই হোক, যারা ওর একটু নিরামিষটা অপছন্দ, ওই জন্যেই। তো আমি এইভাবে যেরকম চাল কুমড়োটা রান্না করছি তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে করছি। আর তারপরে জল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে এটা হয়ে গেলে নামিয়ে নেবো। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলে আমার চাল কুমড়ো রেডি হয়ে যাবে। আর চাল কুমড়ো এগুলো গরমের সময় পেটটা ঠান্ডার আগে চাল কুমড়ো বলো, তারপরে লাউ বলো, এগুলো তো ভীষণ উপকারী। তো কথা বলতে বলতে চাল কুমড়ো রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে। একটু ঘি দিয়ে এরপরে গ্যাসটা অফ করে দেবো, শুকনো শুকনো হয়েও গেছে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে নামিয়ে নেবো। আর তারপরে চাপিয়ে দেবো হচ্ছে আলু ভাজাটা। তো গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু কাটা আলু আর পটল দিচ্ছি, ভালো করে ভেজে নেবো। তো এইভাবে যেভাবে করছি, আর তার আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলু ভাজা সে আর ভাবছো যে কী এমন, আলু ভাজা তো আমরাও করি খাই, তবে এইভাবে আলু ভাজাটা করলে পরে দেখবে। আর তারপরে না অনেকটা ভাজা হয়ে গেলে একটু পোস্ত দিয়ে দেবে, তাই পোস্ত দিয়ে দিলাম। তো এইভাবে আলু ভাজাটা খেলে পারে নিরামিষের দিনে তোমাদের যে সমস্ত যে যারা খেতে চায় না একদমই, তারাও খেয়ে নেবে এই আলু ভাজা দিয়ে। কারণ যারা পেঁয়াজ ছাড়া খেতে পায় না, খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো যাই হোক, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই যে আলু ভাজা, তো আজকের মূল আকর্ষণ এই আলু ভাজাটা। তো যাই হোক, এবার খাবার টাবারটা শান্তনুকে দিয়ে আমাদের খাবারটাও রেখে দেবো। আমার আজকের মতো বান্নার পাঠ এখানেই সমাপ্ত। আর আমের চাটনির কথা তো বলাই হলো না, তো মাস্ট রান্না বান্না আলু ভাজা এইসব দেখালাম। তারপরে তো আজকে তো আমার 21 দিন যে সংকল্পটা নিয়েছিলাম আজকে উদযাপন করে নিলাম। তো ওটা তো 21 দিন হয়ে গেছে। তো এবার থেকে অন্য খাওয়া যাবে, অসুবিধা নেই আর। তো নিরামিষ খাবো, যেমন মঙ্গলবারটা করি। যাই হোক, তো আজকে দুবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট।
তো এই যেমন প্রত্যেকদিন দুপুরবেলায় ব্লগ শেষ করি, তো সেই মতো আজকেও ব্লগটা শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো কালকের বৃষ্টিটাতে